আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন, তাই না? আজকে আমাদের প্রথম ক্লাস, ফার্স্ট ক্লাস। ইনশাআল্লাহ আজকে থেকে আমাদের ডিজিটাল মার্কেটিং এর জার্নিটা স্টার্ট। আছি আলহামদুলিল্লাহ ভালো। তো সবাই চেষ্টা করবেন মনোযোগ দিয়ে ক্লাস করার এবং প্রতিদিন ক্লাস করার এবং ক্লাসের শুরুতে উপস্থিত থাকার। কারণ একটা ক্লাসের প্রথমেই আমাদের মেইন টপিকটা নিয়ে আলোচনা করা হয়। তো গত ক্লাসে আমি আপনাদের বলছিলাম যে ডিজিটাল মার্কেটিংটা কি। যে কোনো কোম্পানির সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট সেল করে ওই কোম্পানি ওনারগুলো আমাদেরকে কেন হায়ার করবে? কারণ তাদের সেলসটা ইনক্রিজ করব, এবং সেলস ইনক্রিজ করার জন্য যে স্ট্র্যাটেজি মেনটেন করি, এইটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর কাজ, তাই না? তো এটাও বলছিলাম যে আমরা ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং অ্যান্ড আদার্স মার্কেটিং সম্পর্কে প্রপার একটা আইডিয়া নেব। বাট তার আগে আমাদের যেটা প্রয়োজন, যেটা সব ধরনের মার্কেটিং এর সাথে সংযুক্ত, সেটা হচ্ছে আমাদের এসইও, তাই না? এসইও, এটা দিয়ে আমরা ফার্স্ট স্টার্ট করব ইনশাল্লাহ। তো দেখেন, এসইও এর পূর্ণরূপটা কি? এর পূর্ণরূপটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এইটার মধ্যে আমরা কি কি শিখব? এটার মধ্যে আমাদের বেশ কিছু টপিক আছে যেগুলো আমাদেরকে কভার করতে হবে। তার মধ্যে যেটা যেটা আমরা শিখবো, মেইন টপিকটা হচ্ছে চারটা। এই চারটার মধ্যে আমাদের ফার্স্ট যেটা শিখতে হবে কিওয়ার্ড রিসার্চ। এটা নট অনলি এসইও, এটা প্রতিটা প্ল্যাটফর্মের জন্য দরকার। সেকেন্ডলি আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অন পেজ এসইও। তারপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও। তারপর আমরা সর্বশেষ যেটা শিখবো এটা হচ্ছে অফ পেজ এসইও। ওকে? তো এই জিনিসগুলা আমাদের ধাপে ধাপে জানতে হবে। তো এই জিনিসগুলোর মধ্যে আমি জাস্ট একটা ওভারভিউ দেই যে কোনটা কি রকম। দেখেন, কিওয়ার্ড রিসার্চটা কি এটা তো আমরা আজকে প্রপারলি দেখবো এবং করব, সাথে সাথে আপনাদেরকে হোমওয়ার্ক দেব কিওয়ার্ড রিসার্চ নিয়ে। কিওয়ার্ড রিসার্চ নিয়ে এটা আমরা আজকে করব, দেখব, এবং আহ, আমরা এটা হোমওয়ার্ক দেব। অন পেজ এসইওটা কি? একটা ওয়েবসাইটের যত ইন্টারনাল কাজ, যেমন আপনার কন্টেন্ট আপলোড করা, কন্টেন্টকে সুন্দর করা, ইমেজকে আপডেট করা, ইমেজ অপটিমাইজেশন করা, আপনি কন্টেন্টটা কোথায় রাখবেন, একটা ওয়েবসাইটে যা যা ইন্টারনাল ভিতরের যত কাজ, এটাকে কি বলি? এটাকে আমরা অন পেজ এসইও বলি। টেকনিক্যাল ইস্যুটা হচ্ছে একটা ওয়েবসাইটের ইঞ্জিন, যেটা একটা গাড়ির যেমন ইঞ্জিন থাকে, ইঞ্জিন ছাড়া অচল, ঠিক একটা ওয়েবসাইটের এটা হচ্ছে ইঞ্জিন। ইঞ্জিনটা হচ্ছে টেকনিক্যাল এসইও। অফ পেজ এসইওটা হচ্ছে পুরো একটা ওয়েবসাইটের বাহিরে, এক্সটার্নাল, অর্থাৎ বাহিরে যত কাজ, এটাকে আমরা অফ পেজ এসইও বলি। এগুলো আমরা ধাপে ধাপে জানবো, আজকে এগুলো জানার দরকার নাই। আমরা প্রথম আজকে যেটা জানবো সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আমরা আইডিয়া নেব। তো তার আগে আমাদের জানতে হবে যে সার্চ ইঞ্জিনটা কি, কেন আমরা অপটিমাইজেশন করব, কিওয়ার্ডটা কি, কেন আমরা রিসার্চ করব। দেখেন, প্রতিটা সার্চ ইঞ্জিন আলাদা। যেমন হচ্ছে আপনার ফেসবুকের সার্চ ইঞ্জিন আলাদা, ইউটিউবের সার্চ ইঞ্জিন আলাদা, ইনস্টাগ্রামের সার্চ ইঞ্জিন আলাদা, ইয়াহুর সার্চ ইঞ্জিন আলাদা, বিং এর সার্চ ইঞ্জিন আলাদা, গুগলের সার্চ ইঞ্জিন আলাদা। তার মানে কি? সার্চ ইঞ্জিন হচ্ছে আমরা কোনো কিছু আমাদের যখন প্রয়োজন হয়, অথবা জানার প্রয়োজন হয়, কেনার প্রয়োজন হয়, আমরা যখন কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করি, যেমন গুগলে গিয়ে আমি টি শার্ট লিখে সার্চ করতেছি। এই যে আমি টি শার্ট লিখে সার্চ করলাম, যেখানে গিয়ে আমি সার্চ করলাম, এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। মানে আমরা যে জায়গায় গিয়ে সার্চ করি এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। বুঝছেন সবাই সার্চ ইঞ্জিনটা কি? আমার যখন ইউটিউবে কোনো কিছু দরকার হবে, কোনো কিছু জানার দরকার হবে, কোনো কিছু বোঝার দরকার দরকার হবে, শেখার দরকার হবে, তখন আমরা ইউটিউবে কি করি? ওই রিলেটেড কিছু লিখে সার্চ করি, যে তখন কি হয়? ওই কন্টেন্ট গুলো আমাদের সামনে আসে। কিভাবে আসে? মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করেই এই কন্টেন্টটা আমাদের সামনে আসে। বুঝছেন? তার মানে আমরা সার্চ ইঞ্জিন সম্পর্কে জানলাম।
এখন আমরা জানবো কিওয়ার্ড কি, কিওয়ার্ডটা কি এবং কিওয়ার্ড কিভাবে কাজ করে। দেখেন, আমরা যখন সার্চ ইঞ্জিনে গিয়ে যে শব্দগুলো লিখে সার্চ করি, যেমন আমি এখানে টি শার্ট লিখে সার্চ করতেছি, এই যে শব্দটা মেইন, এটাকে বলা হয় কিওয়ার্ড বা প্রধান শব্দ। ওকে, এটাকে বলা হয় প্রধান শব্দ। মানে আমি যেটা লিখে সার্চ করব এটাকে বলা হয়, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় শব্দ, প্রধান শব্দ। তো কিওয়ার্ডের মধ্যে দুই ধরনের কিওয়ার্ড আছে। একটা হচ্ছে, দেখেন, টাইপস অফ কিওয়ার্ডের মধ্যে নাম্বার ওয়ান যেটা, এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। নাম্বার টু যেটা, এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। টেইল অর্থটা কি, লেস, ছোট এবং বড়। তার মধ্যে শর্ট টেইলের বৈশিষ্ট্য কি, নট স্পেসিফিক, নট স্পেসিফিক। যেমন আমি এখানে গিয়ে শুধুমাত্র শার্ট লিখে যদি সার্চ করি, যখন আমরা একটা শব্দ দিয়ে গুগলে অথবা আদার সার্চ ইঞ্জিনে লিখে সার্চ করতেছি, তখন এটাকে শর্ট টেল কিওয়ার্ড বলে। এটা নট স্পেসিফিক। যেমন আমি যখন ইমেজে যাব, ইমেজে যাওয়ার পর এখানে কি আসতেছে, বিভিন্ন ধরনের শার্ট আসতেছে, ফুল ফুল শার্ট, হাফ শার্ট, তারপর হচ্ছে সাদা শার্ট, কালো শার্ট। বাট আমি যদি এখানে লিখে সার্চ করি ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক টি শার্ট, তার মানে কি, আমাকে শুধুমাত্র কালো টি শার্ট গুলো আমাকে সাজেস্ট করতেছে গুগল। তার মানে কি, আমাদের এই লং টেল কিওয়ার্ডের বৈশিষ্ট্য হচ্ছে স্পেসিফিক। শর্ট টেল কিওয়ার্ডটা হচ্ছে যখন একটা শব্দ দিয়ে আমরা গুগলে গিয়ে বা আদার সার্চ ইঞ্জিনে সার্চ করবে, এটাকে বলা হয় শর্ট টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ডটা হচ্ছে যখন দুই অথবা দুইয়ের অধিক শব্দ গঠিত হয়ে আমরা ওই শব্দটা লিখে গুগলে সার্চ করব, ওইটা হচ্ছে লং টেল কিওয়ার্ড বলে। এবং লং টেল কিওয়ার্ডের বৈশিষ্ট্য আপনাকে স্পেসিফিক করে কিছু দেবে। ঠিক এই সার্চ ইঞ্জিনে যেমন, আমি যদি আপনাদের ইউটিউবের কথা বলি, আপনি ওই সেম পদ্ধতিটাই পাবেন। যেমন আমি ইউটিউবে গিয়ে সার্চ করতেছি এসইও, এটা লিখে সার্চ করতেছি। ওকে, সার্চ করার পর এখানে এসইও রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আসতেছে, বিভিন্ন ধরনের ভিডিও আসতেছে, তাই না? বাট আমি যদি এখানে লিখে সার্চ করলাম যে হেদায়েত, আমার নামটা দিয়ে সার্চ করলাম হেদায়েত এসইও, তার মানে কি, আমার এই জায়গায় আমার ইউটিউব চ্যানেলের ম্যাক্সিমাম ভিডিওগুলো আসবে। কারণ আমি যখন লং টেল কিওয়ার্ডটা ব্যবহার করছি, আমি যেভাবে ভিডিওগুলো বলেন বা ওয়েবসাইট বলেন বা হচ্ছে আমি গুগলে যখন লিখে সার্চ করবো যে হেদায়েত এসইও এক্সপার্ট, শুধু এসইও এক্সপার্ট দিলে বিভিন্ন ধরনের এসইও আসবে, বাট হেদায়েত এসইও এক্সপার্ট দিলে আমার পিকচার, আমার সব কিছু চলে আসবে। কারণ ওইভাবেই সার্চ ইঞ্জিনকে আমার কমান্ড করা আছে, যখন হেদায়েত লিখে কেউ সার্চ করবে বা হেদায়েত এসইও এক্সপার্ট লিখে সার্চ করবে, তখন যেন আমার ভিডিও এবং আমার ইমেজগুলো শো করে। তার মানে এইটাই দাঁড়ায় যে লং টেল কিওয়ার্ডের বৈশিষ্ট্য হচ্ছে স্পেসিফিক এবং শর্ট টেল কিওয়ার্ডের বৈশিষ্ট্য হচ্ছে নট স্পেসিফিক। এটা এটা সবাই বুঝছেন? শর্ট টেল কিওয়ার্ডটা কি এবং লং টেল কিওয়ার্ডটা কি, এটা সবাই বুঝছেন? ওকে, তার মানে আমরা কি জানলাম, সার্চ ইঞ্জিনটা কি, কিওয়ার্ডটা কি, তাই না? এবং কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ডটা কি এবং লং টেল কিওয়ার্ডটা কি, আমরা এইটা সম্পর্কে মোটামুটি সবাই জানতে পারলাম। নেক্সট আমাদের কি জানতে হবে, আমাদের জানতে হবে যে কিওয়ার্ড গুলো কেন রিসার্চ করব, কিওয়ার্ডের ভ্যালুটা, এটা ইনক্রিজ ডিক্রিজ দুইটাই হয়। দেখেন, গুগলের একটা ফ্রি টুলস আছে, এটা দিয়ে আমরা জাস্ট একটা আইডিয়া নেই। গুগল ট্রেন্ডস লিখে যদি গুগলে আমি সার্চ করি, গুগল ট্রেন্ডস লিখে সার্চ করলাম, সার্চ করার পর প্রথম যে টুলসটা আসলো গুগল ট্রেন্ডস, এখানে আমরা চলে গেলাম। যাওয়ার পর আমি এখানে, এটা গুগলের একটা ফ্রি টুলস, আমি যখন এখানে টি শার্ট লিখে সার্চ করলাম, গুগল কিন্তু এটাকে জমা করে রাখে। আপনি বের হয়ে গেলেন, বাট গুগল এটাকে ইনফরমেশনে তার ডাটা বেজে রেখে দেয় যে কে কখন সার্চ করলো, কোথা থেকে সার্চ করলো এবং সার্চ করে কত টাইম স্পেন্ড করলো, এটা
কি হয়, এটা আসলে গুগলে কি করে, এটা গুগলের ডাটাবেজে রেখে দেয়। তো আমি এখানে পাঞ্জাবি লিখে সার্চ করলাম। পাঞ্জাবি লিখে সার্চ করার পর এখান থেকে যদি আমি এক্সপ্লোরে যাই, যাওয়ার পর এটা প্রতিটা সার্চ ইঞ্জিনে কান্ট্রিগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হয়। এটা গুগল ডিটেক্ট করে কোন কান্ট্রি থেকে। আমি মনে করেন যে এখান থেকে আমি বাংলাদেশ দিয়ে দিলাম, বাংলাদেশ দিয়ে দিলাম। আবার এখানে পাস্ট 1 ডে, পাস্ট আওয়ার, লাস্ট 1 ঘন্টায় কারা কারা সার্চ করছে, আমি পাস্ট 12 মাসে যদি দেখি, তাহলে একটা আইডিয়া নিতে পারবো। দেখেন, এইটা হচ্ছে ট্রেন্ডস বলা হয়। ঠিক এই জায়গাতে সার্চ 15 12 এতজন মানুষ সার্চ করছে, বাট এই সময়টা এসে এই কিওয়ার্ডের ভ্যালুটা বেড়ে গেছে, ডিমান্ড বেড়ে গেছে, বা মানুষের সার্চ ভলিউমটা বেড়ে গেছে। এটার কারণ কি বলতে পারবেন? এটার কারণ কি, সার্চ বেড়ে যাওয়ার কারণটা কি? এইটা বেড়ে যাওয়ার কারণ ঈদ, তাই না? ঈদ, এই জন্য বেড়ে গেছে। আবার সেম ভাবে যদি আমি অন্য কিওয়ার্ড দেই, যে জ্যাকেট, জ্যাকেট, এইটা লিখে যদি আমি সার্চ করি, ঠিক এই সময়টা কিওয়ার্ডের ভ্যালুটা বেড়ে গেছে। কারণটা কি? কারণ উইন্টার সিজন, উইন্টার সিজন। এইটা এখন আমি কি করব, এইটা আপনাকে যদি বলা হয় যে তোমাকে একটা প্ল্যান দেওয়া হলো যে পরবর্তী 1 বছরে তুমি একটা বিজনেস করবা জ্যাকেট নিয়ে, তখন আপনি কোন টাইমটা বেছে নেবেন? অবশ্যই এই টাইমটা আপনি বেছে নেবেন বিজনেসের জন্য। কারণ এই সময়টা নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত, এই সময়টা এই কিওয়ার্ডের ভ্যালুটা বাড়ে, বা মানুষের সার্চ ভলিউমটা বাড়ে, বা মানুষের নিডটা বেড়ে যায়। যার কারণে এই কিওয়ার্ডটা তখন মানুষের চাহিদা বাড়ে। আবার গরম পড়া শুরু করলে এই চাহিদাটা কমে যায়। আপনি অবশ্যই এই সময়টা বেছে নেবেন, তাই না? এইটা হচ্ছে কিওয়ার্ডের ভ্যালু, মানে বাড়তে পারে কমতে পারে বিভিন্ন সময়। বুঝতে পারছেন? এখন কোশ্চেন হচ্ছে, আমরা কেন কিওয়ার্ড রিসার্চ করব, অথবা ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে কিওয়ার্ড রিসার্চ করানোর মূল উদ্দেশ্যটা কি? ক্লায়েন্ট কেন কিওয়ার্ড রিসার্চ করবে? মনের মধ্যে কোশ্চেন আসতে পারে না যে ক্লায়েন্ট টাকা দিয়ে কেন কিওয়ার্ড রিসার্চ করবে? দেখেন, আপনি যদি একটা বিজনেস স্টার্ট করেন, যে কোনো, আপনি মনে করেন একটা বিজনেস স্টার্ট করছেন ডিজিটাল প্ল্যাটফর্মে, আপনি ওয়াচ সেল করেন, ঘড়ি সেল করেন, আপনার মেইন গোলটা কি থাকবে? আপনার বিজনেসের মেইন গোলটা কি থাকবে? বলতে পারবেন? বিজনেসের মেইন গোলটা কি থাকবে? সেলটা, সেলটা যেন বাড়ে, সেলটা যেন ইনক্রিজ হয়। প্রতিটা বিজনেস ওনারের টার্গেটটা থাকে সেলসটা যেন বাড়ে। তো সেলস, আপনার যে যে কোনো বিজনেস হোক, আপনার এই ঘড়ি বিজনেস বলেন, সানগ্লাস বিজনেস বলেন, এখন মনে করেন যে সানগ্লাস নিয়ে আপনি বিজনেস করেন, আপনি চাইবেন কি আপনার এই বিজনেসের ক্ষেত্রে এই সানগ্লাসটা সেলস যেন বাড়ে। প্রতিটি বিজনেস ওনার এটা চাই, অনলাইন বলেন অফলাইন বলেন। তো এই জায়গা থেকে আপনি যখন সানগ্লাস নিয়ে বিজনেস করবেন, আপনার ফার্স্ট অ্যানালাইসিস করতে হবে কার উপর? আপনাদের কি মনে হয়, ফার্স্ট অ্যানালাইসিস কার উপর করতে হবে? ফার্স্ট অ্যানালাইসিসটা করতে হবে হিউম্যানের উপর, তাই না? মানুষের উপর বা কাস্টমারের উপর। এই কাস্টমারের চাওয়ার উপর আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এই যে চ্যাট অফ করতে বলতেছেন না, এইটা একটা বড় প্রবলেম। আহ আগে এই আপডেটটা আসার পর আগে এমন একটা সিস্টেম করা যেত, ওইটা এখন ওই অপশনটা দিলে আর আসে না। আপনারা মেসেজ করবেন, শুধু আমি দেখতে পারবো, আর কেউ দেখতে পারবে না। চ্যাট অফ করলেও প্রবলেম, অন করলেও প্রবলেম। মানে অফ করলে অনেকের কাছে বেশি প্রবলেম মনে হয়, অন করলে আরো বেশি প্রবলেম মনে হয়, বিরক্ত লাগে অনেকের কাছে। তো মানুষের চাওয়াটা কি চাওয়া থাকতে পারে, আপনি তখন অ্যানালাইসিস করবেন যে সানগ্লাসের জন্য আমি বিজনেস করি কোথায়? বাংলাদেশে। আমি বাংলাদেশে সানগ্লাসটা সেল করব। তো এই সানগ্লাসের সেল করার জন্য কি হবে? এই সানগ্লাসটা সেল করার জন্য বাংলাদেশের মানুষগুলা কি লিখে সার্চ করে? বাংলাদেশের মানুষগুলা কি লিখে সার্চ করে? বাংলাদেশের মানুষগুলো সানগ্লাস কেনার জন্য কি লিখে সার্চ করে? সবাই এই সানগ্লাস লিখে সার্চ করে, নাকি ডিফারেন্ট ডিফারেন্ট কিছু লিখে সার্চ করে?
অবশ্যই ডিফারেন্ট ডিফারেন্ট কিছু লিখে সার্চ করে, ব্ল্যাক সানগ্লাস, তারপর হচ্ছে রেড সানগ্লাস, বা হচ্ছে ক্যাজুয়াল সানগ্লাস, বা হচ্ছে বাইকার সানগ্লাস। তার মানে কি ডিফারেন্ট 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 হয় না বলেন তো সার্চটা? এইটার জন্য আমাদেরকে, ক্লায়েন্ট আমাদেরকে হায়ার করবে তার বিজনেসের জন্য। ওই বিজনেসের জন্য মানুষ কি কি লিখে সার্চ করে, ফার্স্ট কিন্তু এইটাই অ্যানালাইসিস করতে হবে। যদি একজন ডিজিটাল মার্কেটার এই জিনিসটা যদি আমরা অ্যানালাইসিস না করতে পারি, তাহলে কখনোই আপনার সেলসটা বাড়ানো পসিবল না। আমার সাউন্ডটা কি কম শোনা যাচ্ছে? মানে আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাইতেছে না? আচ্ছা, একজনের যদি আমার ভয়েসটা ক্লিয়ার শোনে, তার মানে যারা ভালোভাবে শুনতেছেন না তাদের ক্ষেত্রে হয়তো তাদের নিজেদের নেটটা প্রবলেম করতেছে। ওকে, আচ্ছা, তার মানে আমাকে সানগ্লাসের উপর ডিসকাস করতে হবে। তো ক্লায়েন্টের যখন আমরা কাজ করব, ক্লায়েন্টের থেকে আমরা কি কি নেব? ক্লায়েন্টের থেকে আমাদের দুইটা ইনফরমেশন নিতে হবে। কি কি ইনফরমেশন? হোয়াট ইজ ইয়োর টার্গেটেড কিওয়ার্ড, কিওয়ার্ড ওয়ার নিশ। আর সেকেন্ডলি যেটা, হোয়াট ইজ ইয়োর টার্গেটেড লোকেশন। এখন কোশ্চেন আসতে পারে, লোকেশনটা আমরা কেন চুজ করব? আচ্ছা, আজান হচ্ছে, আজান শেষে আমরা কথা বলি। 2 মিনিট আমরা অপেক্ষা করি।
ওকে, তো আমাদের ক্লায়েন্টের থেকে দুইটা ইনফরমেশন নেব। একটা হচ্ছে হোয়াট ইজ ইউর টার্গেটেড কিওয়ার্ড আর নিশ। নিশ বলতে কি বোঝায়? নিশ বলতে মেইন সাবজেক্ট বা তার বিজনেসটা কিসের উপর তৈরি এইটা বোঝায়। বোঝা গেছে? তো আমরা যদি এখানে ক্লিক করি যে কোনো একটা ওয়েবসাইটে গেলাম, কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার পর আমরা ওয়েবসাইট দেখেও কিন্তু বুঝতে পারবো যে তার নিশটা কি। এখানে যদি আমরা যাই, তার ওয়েবসাইটের নিশটা আমরা বুঝতে পারবো যে তার ওয়েবসাইটের নিশটা হচ্ছে টি শার্ট। সে টি শার্ট সেল করে। তো এইটা আমাদের নিজেদেরকে বুঝতে হবে, বা ক্লায়েন্টে বলে দেয়, ম্যাক্সিমাম ক্লায়েন্টে বলে দেয় তার টার্গেটেড কিওয়ার্ডটা কি এবং তার লোকেশনটা কি। লোকেশনটা কেন করব? দেখেন, আপনি একটা বিজনেস করেন, যে বিজনেসে আপনি সার্ভিস দেন, প্লাম্বিং সার্ভিস দেন। ওকে, এই যে প্লাম্বিং সার্ভিসটা দিচ্ছেন আপনি, আহ, এখন এই প্লাম্বিং সার্ভিসটা দেওয়ার মতো অ্যাবিলিটি আপনার শুধুমাত্র মনে করেন বাংলাদেশের মধ্যে আছে, বাট আপনি বাইরের কোনো কান্ট্রিতে এই প্লাম্বিং সার্ভিস দেওয়ার মতো অ্যাবিলিটি নাই। অ্যাবিলিটি নাই। যদি আপনার ইন্ডিয়া থেকে কাস্টমার আসে, অস্ট্রেলিয়া থেকে আপনার ওয়েবসাইট ভিজিট করে, ইউনাইটেড স্টেটস থেকে আসে, কানাডা থেকে আসে, আপনার যতই অর্ডার হোক আপনি কোনো লাভবান হতে পারবেন না। কারণ আপনার সেলসটা দরকার, আপনার অডিয়েন্স দরকার কোন কান্ট্রির? আপনার অডিয়েন্স দরকার শুধুমাত্র বাংলাদেশের মধ্যে। বাহিরের কান্ট্রি থেকে যদি অডিয়েন্স আসে, তার মানে কি? তার মানে আপনি কখনোই এই জায়গা থেকে সেলসটা বাড়াতে পারবেন না। তার মানে কি? আমাদের ডিজিটাল মার্কেটারের কাজ কিন্তু টার্গেটেড অডিয়েন্সকে ফোকাস করে কিওয়ার্ড রিসার্চ করা। যেটাই হোক, যে বিজনেসই হোক, ওই বিজনেস পারপাসে আমাদের এই জন্যই আমাদের টার্গেটেড কিওয়ার্ড বা নিশ নিতে হবে এবং টার্গেটেড লোকেশন নিতে হবে। বোঝা গেছে? আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা কিভাবে ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, কোন ওয়েতে? দেখেন, যারা ফোনে করবেন তারা প্লে স্টোর থেকে একটা টুলস নেবেন। টুলসের নাম হচ্ছে গুগল শিট। গুগল শিট নেবেন। আর যারা কম্পিউটারতে করবেন, ক্রোমে গিয়ে মেইল তো লগ ইন থাকি, এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, দেন এখান থেকে একটা ঘর ঘর থাকবে, এই যে ফোটা ফোটা, গুগল অ্যাপসে যাবেন। যাওয়ার পর এখান থেকে শিট লেখা আছে, আপনি শিটসে যাবেন। শিটসে যাওয়ার পর আপনি যখন এইটাতে কাজ করে আপনি রেখে দেবেন ওই শিটগুলোতে, আপনার সবগুলা হচ্ছে পরবর্তীতে জমা হয় যে আপনি কখন কোন কাজটা করছেন। এই যেভাবে শিটগুলো জমা হয়। তো এখান থেকে ব্ল্যাঙ্ক স্পেস শিটে যদি আমি ক্লিক করি, যেটা ফাঁকা স্পেস শিট, এখন আমি শিটটাকে রেডি করব কিওয়ার্ড রিসার্চের জন্য। উপরে লেখা আছে কি আনটাইটেল স্পেস শিট। আমরা কি করব? এখানে মার্ক করে আমি লিখে দিলাম যে কিওয়ার্ড রিসার্চ। ওকে, তারপর এই দেখেন, এইটা হচ্ছে লম্বা ঘরগুলা, ABCD, আর 1 2 3 4 এটা হচ্ছে ওয়াইড। এটা হচ্ছে হাইট লেন্থের ঘর, রো। আর এটা হচ্ছে ওয়াইড লেন্থের। উপরে আমরা এ এবং বি এর মাঝখানে যে দাগটা দেখি, এই দাগে যদি ক্লিক করি মাউসটা কিন্তু ওয়াইড হয়ে যাচ্ছে, তখন চাপ দিয়ে ধরে আমরা বড় করতে পারি, এটা ঘরগুলো বড় করতে পারি। তা আমি উপরে আমি আমার ফার্স্ট ইনফরমেশনটা নিয়ে নিব সুবিধার্থে। আমি এখানে লিখে দেবো যে টার্গেটেড কিওয়ার্ড। টার্গেটেড কিওয়ার্ড, আপনি ধরে নেন টার্গেটেড কিওয়ার্ডটা হচ্ছে বেবি ড্রেস। ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিল যে বেবি ড্রেস টার্গেটেড কিওয়ার্ড। অ্যান্ড টার্গেটেড লোকেশন যেটা, লোকেশনটা বাংলাদেশি দিয়ে দিল, বাংলাদেশ। নিচে আমরা আরো 3টা ঘর নেব। এই 3টা ঘর একটু বড় করি, মাঝখান থেকে 3টা ঘর নেব। ফার্স্ট ঘর নেব এখান থেকে কিওয়ার্ডস। তারপর আমরা এখান থেকে নেব কিওয়ার্ড, অনেকে KDO বলে, কিওয়ার্ড ডিফিকাল্ট। তারপর আমরা এখান থেকে নেব সার্চ ভলিউম।
তারপর আচ্ছা, এটাকে আমি ক্যাপিটাল লেটার ইউজ করি। আচ্ছা, এই তিনটাকে যদি আমি মার্ক করি, মার্ক করার পর আমি যদি বি তে ক্লিক করি, এটা বোল্ড হয়ে যাবে, মোটা হয়ে যাবে। আবার এটা কিন্তু বাম দিকে আছে সবগুলো লেখা। আমি যদি এখান থেকে হরিজন্টাল অ্যালাইনে যাওয়ার পর সেন্টার দেই, তাহলে এই লেখাগুলো মাঝখানে আসবে। আর এখানে একটা আছে টেক্সট কালার, একটা আছে ফিল কালার। ফিল কালার বলতে বোঝায় যেটা শুধু ঘর কালার হবে, আর টেক্সট কালার বলতে বোঝায় যেটা আপনার কি কালার হবে, লেখাগুলো কালার হবে। এটাকে বলা হয় টেক্সট কালার, বুঝছেন? আচ্ছা, এখন আমরা এখানে কিওয়ার্ড রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চ দুইটা ওয়েতে করা যায়, একটা ফ্রি টুলস আর একটা পেইড টুলস। তবে কাজ শেখা অবস্থায় আপনাদের কোনো ধরনের কোনো টুলস পারচেস করতে হবে না। পেইড টুলসের মাধ্যমে আমি দেখাবো নেক্সট ক্লাসে। পেইড টুলসের মাধ্যমে করতে গেলে আপনাদের যেটা হবে যে কোনো ধরনের কি লাগবে না। পেইড টুলস যখন করবেন, আপনার ওই টুলস গুলো এক একটা দাম হচ্ছে 25 থেকে 30 হাজার টাকা মান্থলি। বাট বাংলাদেশে আমাদের ওই টুলস গুলা মাত্র 250 বা 300 টাকা দিয়ে আমরা পাই। এটা আপনারা পরবর্তীতে জানতে পারবেন। যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনি এটা প্রয়োজন হলে আমাকে নক করতে পারেন। বাট কোর্স চলাকালীন সময় কোনো ধরনের কোনো টুলস পারচেস করার প্রয়োজন নাই। তো দেখেন, আমি গুগলে গিয়ে সার্চ করব এখানে ফ্রি কিওয়ার্ড জেনারেটর, ফ্রি কিওয়ার্ড জেনারেটর। আচ্ছা, এখান থেকে আর একটা দিয়ে দিলাম, আর একটা ঘর দিয়ে দিলাম আলাদাভাবে, স্ট্যাটাস। ওকে। তো এই জায়গায় ফ্রি কিওয়ার্ড জেনারেটর লেখার পর দুইটা টুলস আছে। একটা আছে ফ্রি কিওয়ার্ড জেনারেটর টুলস, আর একটা আছে ওয়ার্ড স্ট্রিম। তো আপনি ওয়ার্ড স্ট্রিম, ফ্রি কিওয়ার্ড টুল ওয়ার্ড স্ট্রিমে গেলেও চলবে। এখান থেকে আমি মনে করেন দিয়ে দিলাম বেবি, বেবি ড্রেস। ফাইন্ড মাই কিওয়ার্ডে আমি যাব, ফাইন্ড মাই কিওয়ার্ডে যাব। যাওয়ার পর এরকম আসলো। এখান থেকে আমার লোকেশনটা কি, ইউনাইটেড স্টেটস আছে, আমি বাংলাদেশ দিয়ে দিলাম, বাংলাদেশ দিয়ে দিলাম। দুইটা টুলস দিয়ে আমি দেখাবো, বাংলাদেশ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কন্টিনিউতে যদি যাই, আমাকে কিওয়ার্ড গুলো সাজেস্ট করবে। ফ্রি এবং পেইড টুলস এর মাধ্যমে পার্থক্যটা হচ্ছে ফ্রি টুলস বেশি ইনফরমেশন দেয় না, পেইড টুলসটা বেশি ইনফরমেশন দেয়। তো এখানে যদি দেখি যে কিওয়ার্ড, আমাদের এইটা একটা টুলস। আমি দুইটা ওপেন করি, আগে আর একটা ট্যাব নিয়ে আর একটা ওপেন করি। এখান থেকে ওটা লিখে সার্চ করব, ফ্রি কিওয়ার্ড জেনারেটর, ফ্রি কিওয়ার্ড জেনারেটর, কিওয়ার্ড জেনারেটর। প্রথম যেটা আসবে ফ্রি কিওয়ার্ড জেনারেটর টুলস এইচরেফস, প্রথম যেটা 1 নম্বরে, এখানে ক্লিক করলে এইরকম এই টুলসটা আসবে। এখানে দেখেন প্রতিটা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা ভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। যেমন গুগলের জন্য করতে পারবেন, বিং এর জন্য করতে পারবেন, ইউটিউবের জন্য করতে পারবেন, অ্যামাজনের জন্য করতে পারবেন। 99% ক্লায়েন্ট আসে গুগলের জন্য করার জন্য, বুঝছেন? তো আমার টার্গেটেড কিওয়ার্ডটা কি ছিল বলেন তো, টার্গেটেড কিওয়ার্ডটা কি ছিল? টার্গেটেড কিওয়ার্ডটা কি ছিল? বেবি ড্রেস, তাই না? বেবি ড্রেস। টার্গেটেড লোকেশন ছিল কোনটা? বাংলাদেশ। তারপর আমি এখান থেকে ফাইন্ড কিওয়ার্ডে যাব। ফাইন্ড কিওয়ার্ডে যাওয়ার পর এখানে দেখেন তিনটা ঘর আসছে। আহ কিওয়ার্ড, আমাদের কাজটা হচ্ছে রিলিভেন্ট কিওয়ার্ড গুলো রিসার্চ করা। আমার মেইন কিওয়ার্ড কোনটা? বেবি ড্রেস। এগুলোকে রিলিভেন্ট কিওয়ার্ড বলে। মনে রাখতে হবে আমরা কোনো ধরনের ব্র্যান্ড কিওয়ার্ড নেব না। এই সবগুলো কিওয়ার্ডের মধ্যে কোনটা আপনার কাছে ব্র্যান্ড কিওয়ার্ড বলে বলেন? ব্র্যান্ড কিওয়ার্ড কোনটা? এই একটা আরং বেবি ড্রেস, এটা হচ্ছে ব্র্যান্ড। এটা হচ্ছে কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্ট, এইটা, এটা নিতে হবে, এবং সার্চ ভলিউম এটা নিতে হবে। তো ক্লায়েন্ট যখন, এই তিনটা সম্পর্কে আমরা একটা আলোচনা করি যে কিওয়ার্ড কি, কিওয়ার্ড গুলো কোনগুলো রিসার্চ করতে হবে। কিওয়ার্ড গুলো তার বিজনেস রিলেটেড রিলিভেন্ট কিওয়ার্ড রিসার্চ করতে হবে।
কিওয়ার্ড ডিফিকাল্ট বলতে বোঝায় কম্পিটিশন। মানে গুগলে যদি ক্লায়েন্ট কাজ করে, যেমন সানগ্লাসের কথা বলি, এই সানগ্লাস নিয়ে কতজন কম্পিটিশন করতেছে, এই যত বেশি কম্পিটিশন থাকবে ওইটার কিওয়ার্ডের ডেনসিটি বা কিওয়ার্ডের কম্পিটিশনের ঘনত্বটা তত বাড়বে, তত ওই কিওয়ার্ডটা র্যাঙ্ক করাটা আমাদের জন্য ডিফিকাল্ট হবে। সার্চ ভলিউম বলতে ওই কিওয়ার্ডটা লিখে কতজন মানুষ সার্চ করে। বুঝছেন সবাই? আচ্ছা, এই জায়গায় কিওয়ার্ড কিওয়ার্ড ডিফিকাল্ট অ্যান্ড সার্চ ভলিউম ক্লাস করার সময় অনেকে একটু একটু বুঝতে পারবেন, আবার অনেকটা বুঝতে পারবেন না। দেখেন, ক্লাস করার সময় আপনি সর্বোচ্চ 25 থেকে 30% বুঝবেন। এটা আবার কম বেশি হয়, অনেকে তাড়াতাড়ি ক্যাপচার করতে পারে যাদের এই সম্পর্কে আহ আইডিয়া আছে। বোঝা গেছে? তো আবার হচ্ছে দেখবেন যে আপনি এটা দেখবেন, এমডি, এই যে যে আঁকা কি করতেছে এমডি মেহেকি, আমি আপনাকে বের করে দেব। এমডি মেহেদি হাসান ভাই, আপনাকে বের করে দেব। আঁকা কি করার কি দরকার, এই জায়গায় সবাই আমরা এডুকেটেড পারসন, এটা ফাজলামের জায়গা না। আঁকাকে আপনি করতেছেন, আরো সবার অসুবিধা হচ্ছে না? তো এখানে আমাদের দেখেন কিওয়ার্ড গুলো রিসার্চ করবো কিভাবে। আমরা এখানে যাব ফ্রি টুলসে, বেবি ড্রেস, আমি ফার্স্ট হচ্ছে এটাই নিলাম। নেওয়ার পর কপি করে আমি কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ডটা রাখলাম। এইটার ডিফিকাল্ট কত? এইটার ডিফিকাল্ট হচ্ছে ইজি, এটা ডিফিকাল্ট হচ্ছে ইজি, ইজির জায়গায় আমি ইজিটা দিয়ে দিলাম। এবং সার্চ ভলিউম কত? সার্চ ভলিউম 1000, সার্চ ভলিউম 1000। ওকে, এটা স্ট্যাটাস এখন দেখার দরকার নাই, পরবর্তীতে নেক্সট ক্লাসে যখন আমরা করব তখন এটা প্রয়োজন আছে, আপাতত এটা বাদ থাক, আপাতত স্ট্যাটাসটা বাদ থাক। তার মানে পরবর্তী যেটা আছে, যেগুলো ব্র্যান্ড না, যেমন বেবি ড্রেস ডিজাইন, এইটা তাই না, এইটা আমি এখান থেকে নেব। এখান থেকে নিয়ে আমি এখানে বসালাম, বসানোর পর এই যে ঘরের বাইরে চলে গেছে না, আমি এখান থেকে ঘরটা বড় করে দেব। এইটাও হচ্ছে ইজি আছে। এবং সার্চ সার্চ ভলিউম কত আছে? 100 আছে তাই না, আমি 100 এখানে লিখে দিলাম, 100 আমি এই জায়গায় লিখে দিলাম। বোঝা গেছে? তো এইভাবে আমাদের পর্যায়ক্রমে কিওয়ার্ড গুলো নিতে হবে এবং রিসার্চ করতে হবে। এখন ব্র্যান্ড বোঝার উপায় কি? যেমন আরং বেবিডেস বাংলাদেশিতে বুঝতে পারতেছেন, বাট অন্য কান্ট্রি না বুঝতে পারেন, দেখেন আপনার কাছে যদি সন্দেহ হয় যে এটা ব্র্যান্ড, আপনি ব্র্যান্ডের একটা আলাদা ডোমেইন থাকে, যেমন www.arong.com। আবার আপনি যদি রাখেন আরং লোগো, প্রতিটা ব্র্যান্ডের স্পেসিফিক একটা লোগো থাকে, আপনি ওই লোগোটাই বারবার দেখতে পারবেন গুগলে ইমেজে গেলে। বোঝা গেছে? এখন আপনাদের যদি আমি বলি যে কিওয়ার্ড রিসার্চ করো, যে আপনার টার্গেটেড লোকেশন আমি গ্রুপে বলে দেব, একটা দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম, এবং টার্গেটেড কিওয়ার্ড একটা দিয়ে দিলাম, টার্গেটেড কিওয়ার্ডও দিলাম, টার্গেটেড লোকেশনও দিয়ে দিলাম। কিওয়ার্ড, টার্গেটেড লোকেশন দুইটাই আমি দিয়ে দিলাম, যে এটা কিওয়ার্ড এটা লোকেশন। আপনারা 5টা কিওয়ার্ড রিসার্চ করেন, রিসার্চ করে জমা দেন। যদি এইটা হয় তাহলে কি পারবেন কিওয়ার্ড রিসার্চ করে জমা দিতে? ক্লাস কিন্তু দেখতে হবে, আপনি যখন প্রথম ক্লাস করবেন 30 থেকে 35% বুঝবেন, আপনি যখন রিপিট দেখবেন 50 থেকে 60% পারবেন, আপনি আবার দেখেন তখন দেখবেন 100% হয়ে গেছে, কোনো ধোঁয়াশা থাকবে না। তো এখানে আমরা
গ্রুপে আমি হোমওয়ার্ক দিয়ে দিব, আপনারা জাস্ট কি করবেন, এই হোমওয়ার্কটা আমাকে ওই কমেন্টে সাবমিট করবেন। কিভাবে? এখানে একটা রুলস আছে, যারা ফোন দিয়ে করবেন তারা সমস্যা নাই, স্ক্রিনশট দিতে পারেন, বাট যারা কম্পিউটারে করবেন এখানে শেয়ার অপশনে যাবেন। শেয়ার অপশনে যাওয়ার পর এখানে রেস্ট্রিক্টেড লেখা, আপনার এই রেস্ট্রিক্টেডে ক্লিক করার পর এনিওয়ান উইথ দ্য লিঙ্কে দেবেন, তাছাড়া কিন্তু আপনি দেখতে পারবেন, আমি দেখতে পাবো না। তারপর কপি লিঙ্কে ক্লিক করার পর ডান দেবেন। তারপর এই লিঙ্কটা ওই ফেসবুকের কমেন্টে আপনি এভাবে পেস্ট করে দিয়ে ইন্টার করবেন, আমি আপনাদের ওইটা রিপ্লাই করব। পারবেন? পারবেন? কিওয়ার্ড ডিফিকাল্ট, কিওয়ার্ড ডিফিকাল্ট হচ্ছে কিওয়ার্ডের কম্পিটিশন, মানে ওই কিওয়ার্ডটা নিয়ে গুগলে কতজন কাজ করে, কতজন কাজ করে, এইটা হচ্ছে কিওয়ার্ডের ডিফিকাল্ট বা কিওয়ার্ডের কম্পিটিশন বলে। ওকে, তো এখন আমি কমেন্ট অন করে রাখি, সমস্যা নাই। আমরা প্রথম যেটা জানলাম যে সার্চ ইঞ্জিনটা কি, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই তখনও বললে। কিওয়ার্ডটা কি, এইটাও সবাই বুঝতে পারছেন। শর্ট টেল কিওয়ার্ডটা কি, এইটাও সবাই বুঝতে পারছেন। লং টেল কিওয়ার্ডটা কি, এইটাও সবাই বুঝতে পারছেন, তাই না? বুঝেন নাই? ক্লায়েন্টের থেকে কোন কোন ইনফরমেশন নেব বলেন তো, কিওয়ার্ড রিসার্চের জন্য কোন কোন ইনফরমেশন নেব? কিওয়ার্ড রিসার্চ করার জন্য ক্লায়েন্টের থেকে কি কি ইনফরমেশন নেব? আমরা কি কি ইনফরমেশন নিতে পারি? এটা মাস্ট নিতেই হবে, না নিলে আপনি আপনি পারবেন না। টার্গেটেড কিওয়ার্ড এবং টার্গেটেড লোকেশন, তাই না? এবং গুগলে আমরা কি লিখে সার্চ করবো? ফ্রি কিওয়ার্ড জেনারেটর। এই যে আর একটা টুলস দেখালাম, এই জায়গায়ও সেম, এই যে কিওয়ার্ড গুলো দেওয়া আছে, সার্চ ভলিউম গুলো দেওয়া আছে, ইজি না মিডিয়াম হাই এটা দেওয়া আছে। এবং এটাকে বলা হয় সিপিসি, কস্ট পার ক্লিক। সিপিসি বা কস্ট পার ক্লিক, যদি কেউ পেইড ভাবে র্যাঙ্কিং এ থাকতে চায় তাইলে তার প্রতিটা ভিজিটরের জন্য কত ডলার কস্ট হবে। গুগলে আমরা কিভাবে বুঝবো যে এটা ফ্রি না পেইড? তো ভাইয়া একটা মেসেঞ্জার গ্রুপ খুলেন, হোমওয়ার্ক ক্লাস, এই যে বলতেছেন না মেসেঞ্জার গ্রুপ খোলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলেন, এটা আমার চেয়ে আপনারা বেশি বিরক্ত হবেন। অনেক দুষ্টু মিষ্টি ছেলে থাকে তো, তো যারা অনেক সময় অনেক খারাপ ধরনের ভিডিও, ইমেজ শেয়ার করে, যার কারণে একজনের জন্য সবাই লজ্জিত হয়। অফিস থেকে কিন্তু আগে এরকম গ্রুপের ব্যবস্থা ছিল, মেসেঞ্জার, ফেসবুক, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের। যখন দেখলো না এটা নিয়ে বিশাল একটা প্রবলেম সৃষ্টি হয়, তখন আসলে সে এইটা গ্রুপটা খোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শুধুমাত্র অফিস থেকে তো খুলবে না, আপনারা নিজেদের মধ্যে যদি কেউ গ্রুপ তৈরি করে সেক্ষেত্রে তাদেরকে ক্লাস থেকে বহিষ্কৃত করে। সো এটা নিয়ে প্রবলেম নাই, আপনার প্রবলেম হবে আমি যদি আপনাকে সাপোর্ট দিতে পারি, আপনার কাউকে প্রয়োজন নাই। আপনার প্রবলেম হবে যার কারণে সাপোর্ট ক্লাস আছে, আপনি সাপোর্ট ক্লাসে আসবেন, আমার সাথে কথা বলবেন, কথা বলে প্রবলেমগুলো সমাধান করে নেবেন। তাইলে আর গ্রুপের দরকার কি বলেন? গ্রুপটা সবার কাছে ভালো লাগে না, অনেকের কাছে বিরক্তিকর লাগে, আমার নিজের কাছেও লাগে যে কোনো গ্রুপ। কারণ প্রয়োজনীয় কথা একটা জিনিস, বাট প্রতিটা গ্রুপে দেখবেন আননেসেসারি কথাটা বেশি হয়, অপ্রয়োজনীয় কথাবার্তা বেশি চলে। ওকে, আচ্ছা আমরা গুগলে আসলে কিভাবে বুঝবো যে এইটা অর্গানিক ভাবে র্যাঙ্কিং করে আছে নাকি পেইড ভাবে র্যাঙ্কিং করে আছে? দেখেন, আমি যদি গুগলে সার্চ করি যে রিয়েল স্টেট ইউএসএ, এটা লিখে সার্চ করলাম, উপরে যদি স্পন্সর লেখা থাকে তার মানে এটা পেইড ভাবে র্যাঙ্কিং করে আছে। এই যে আমি একটা ক্লিক করলাম, প্রতিটা কিওয়ার্ডের ভ্যালু আছে, যে ভ্যালুটা আছে সাথে সাথে তার কার্ড থেকে কিন্তু টাকা কেটে নিচ্ছে। বাট এই যে যেগুলো স্পন্সর লেখা নাই, যারা র্যাঙ্কিং এ অর্গানিক ভাবে আছে, তাদের যদি লাখ লাখ
লাখ লাখ ভিজিটর এখানে আসে, ক্লিক করে, এক পয়সাও কাটবে না। এটাকে কি বলা হয়? আমরা যে গুগলে ক্লিক করি বা কোনো একটা ওয়েবসাইটে যাচ্ছি, এটাকে কিন্তু ট্রাফিক বলা হয়। ভিজিটর যেটা, ট্রাফিকও ওইটা। পরবর্তীতে হয়তো ক্লাস নেওয়ার সময় অনেক সময় এই ট্রাফিকের কথা বলবো। তো ট্রাফিক কি, ভিজিটর কি, এটা সবাই বুঝছেন? এটা নিয়ে যেন আর কোনো কনফিউশন না থাকে। অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিংটা বুঝছেন সবাই? এইগুলো কিন্তু সব প্ল্যাটফর্মে আছে, গুগল বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, পরবর্তীতে সবগুলোই লাগবে। আমরা, হ্যাঁ হ্যাঁ, এক কথায় যেটা আপনি টাকা খরচ করে, কষ্ট করে, গুগলকে বলেন, ফেসবুককে বলেন, দিয়ে, আপনারা তো বুস্ট চেনেন বা প্রমোট বোঝেন, প্রমোট করি আমার সেলস বাড়ানোর জন্য, ওইটাকে পেইড মার্কেটিং বলে। আর যেটা আপনি অ্যালগোরিদম মেনটেন করে র্যাঙ্কিং থেকে সেলসটা বাড়াবেন, এটাকে অর্গানিক মার্কেটিং বলে। পুরো ক্লাসে ওভারভিউ দিয়েন, ওকে। ওভারভিউ দিলাম তো। আর হচ্ছে, ক্লাসে প্রথমে উপস্থিত হতে পারেন নাই? প্রথমে ক্লাসে না থাকলে পুরো ক্লাস কিছুই বুঝতে পারবেন না, আর ক্লাসটা রিপিট দেখতে হবে। ক্লাস তো দিয়ে দেব, এই জন্য বলি যে ক্লাসে সবাই চেষ্টা করবেন যে শুরুতে উপস্থিত থাকা। তো স্টুডেন্ট সংখ্যা আপনাদের, অ্যাক্টিভ সংখ্যা ভালো, 161 জন ক্লাস করতেছেন আপনারা। তো ক্লাসের 161 জনের মধ্যে অনেকের ক্ষেত্রে কাজের সময় অনেক ক্ষেত্রে সহজ মনে হবে, অনেক ক্ষেত্রে কঠিন মনে হবে, অনেকে হারিয়ে যাবে। তো চেষ্টা করবেন শেষ পর্যন্ত থাকার। একটা বিষয় আপনাদের বলি, যে আমি যে কাজগুলো আপনাদের দেখাবো বা শেখাবো, সবগুলো কাজে যে আপনাদেরকে ভালোভাবে পারতে হবে এরকম না। সার্ভিস দেওয়ার মতো অ্যাবিলিটি তৈরি হবে আপনার, মিনিমাম 15টা 20টার মতো আপনি কাজ কাজ নিয়ে মার্কেট প্লেসে যেতে পারবেন। বাট আমরা অ্যাজ এ নিউ ফ্রিল্যান্সার হিসাবে 4টা সার্ভিস দিতে পারি, ফাইবারের কথা যদি বলি। তার মানে এই 15-20টা যে আমি কাজ শেখাবো, এটার মধ্যে অনেকটা দেখবেন যে আপনার কাছে সহজ লাগতেছে, অনেকটা কঠিন লাগতেছে। যেটা আপনার কাছে সুইটেবল মনে হবে, যেটা আপনি মনে করবেন যে আমি এটা নিয়ে সার্ভিস দিতে পারবো, ওইটা নিয়ে করবেন। কিন্তু কঠিন মনে করে ক্লাসে কেউ ক্লাস বাদ দেবেন না। ছোট ছোট অংশ, যেমন এই যে আজকে যে দেখালাম না, আপনি দেখেন, আমরা যদি মার্কেট প্লেস দেখি, মার্কেট প্লেস নিয়ে তো পরে ক্লাস হবে, কিভাবে মার্কেট প্লেসে যাবেন, কিভাবে কাজগুলো মেনটেন করবেন, ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন, এগুলো নিয়ে ক্লাস হবে। দেখেন, আমরা কিওয়ার্ড রিসার্চ ফাইবারে যদি আমি একটু অ্যানালাইসিস করে দেখাই আপনাদের, ছোট্ট একটা কাজ, এটা নিয়েও অনেক সার্ভিস আছে। কি ব্যাপার, নেট চলে গেল তো? আচ্ছা, নেটে মেবি একটু প্রবলেম হয়েছিল। তো আমাদের এই যে এই কাজগুলোর মধ্যে যেগুলো আপনার কাছে মনে হবে যে, যে কাজটা আপনাদের জন্য সুইটেবল, আর যেইটা মনে হবে যে এইটা নিয়ে আমি মার্কেট প্লেসে সার্ভিস দিতে পারবো এবং ক্লায়েন্টকে হ্যাপি করতে পারবো, আপনারা ওই কাজগুলো নিয়ে মার্কেট প্লেসে যাবেন। দেখাবো অনেক, কাজ দেখাবো অনেক, অনেক কাজ সহজ মনে হবে, অনেক কাজ কঠিন মনে হবে। তো এইটা মনে করে আবার কেউ ক্লাস মিস করেন না, যে এটা তো আমি পারতেছি না, পরবর্তীতে কি হবে, হয়তো আমি পারবো না। যেটা আপনার কাছে কঠিন মনে হবে ওইটা আপনি পরবর্তীতে স্কিপ করতে পারবেন, স্কিপ করে আপনার কাছে যেটা সহজ হবে ওইটাই নিয়ে আপনি কাজ করতে পারবেন। যেমন আজকে আমরা কি কিওয়ার্ড রিসার্চ দেখলাম, দেখেন মার্কেট প্লেসে যদি আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে সার্চ করি, যারা মার্কেট প্লেসে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ নিয়ে সার্ভিস দিচ্ছে প্রায় 4,600। এবং এখানে তারা স্টার্টিংটা কিওয়ার্ড রিসার্চ কেমন নিচ্ছে, কিওয়ার্ড রিসার্চ সে 15টা কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছে, $40 নিচ্ছে, তাই না? প্রায় আমাদের বাংলাদেশি টাকায় 4,500। স্ট্যান্ডার্ডে সে 25টা কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছে, $55 নিচ্ছে। আমাদের এটা 35টা কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছে, 70।
আমাদের এসইওর মধ্যে সর্বনিম্ন কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। গুরুত্ব বেশি, কিন্তু সব থেকে কম ডিমান্ডের কাজ হচ্ছে এটা, সব থেকে কম ডিমান্ডের। পরবর্তী ক্লাসগুলো যেটা দেখবেন ওইটা তো আরো বেশি ডিমান্ড। তো এই জিনিসগুলা আমাদের, যেমন আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ শিখলাম, পরবর্তীতে আমরা টেকনিক্যাল এসইও যখন শিখবো কঠিন লাগবে, ওকে আপনি ওইটা নিয়ে মার্কেট প্লেসে যাবেন না, আপনি অন পেজ এসইও সহজ লাগবে, অন পেজ এসইওর মধ্যে যান। আপনার ইউটিউব এসইওটা সহজ লাগবে, ইউটিউবের মধ্যে যান। আপনি ফেসবুক মার্কেটিং সহজ লাগবে বা ইনস্টাগ্রাম, যেটা সহজ লাগবে আপনি ওইটার মধ্যে যাবেন। কিন্তু ক্লাসে উপস্থিত থেকে ক্লাস না করলে আসলে পসিবল না। সবাই বুঝতে পারছেন? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে এখন বলেন। মোবাইল দিয়ে কিভাবে করব? মোবাইল দিয়ে আপনার গুগল শিটটা ডাউনলোড করতে হবে। তাছাড়া এখানে বলার মতো কোনো ওয়ে নাই, কারণ মোবাইল দিয়ে তো আমি এখন দেখাতে পারবো না। কারো কোনো কোশ্চেন আছে? আপনাদের ক্লাস ভিডিওটা কোথায় পাবেন? ক্লাস ভিডিওটা আপনারা ফেসবুক গ্রুপে যাবেন, গ্রুপে যাওয়ার পর ফিচার অপশন আছে, ফিচারের মধ্যে যাবেন। হোমওয়ার্কটা আমি আপনাদের গ্রুপে পাবলিশ করে দেব, এবং ওই কমেন্টে আপনারা হোমওয়ার্ক জমা দিবেন, অথবা আমাকে সরাসরি মেসেঞ্জে দিতে পারেন। ওকে। এগেইন। অনেকে বলতেছেন কেডি অ্যান্ড সার্চ ভলিউমের ডিফারেন্ট একটু বলবেন? কেডি এবং সার্চ ভলিউমের ডিফারেন্ট হচ্ছে, সার্চ ভলিউমটা মানুষ, যেমন হচ্ছে আপনার বেবি ড্রেস, এটা একটা কিওয়ার্ড, বেবি ড্রেস, এই শব্দটা লিখে মানুষ কতজন সার্চ করে, এটাকে বলা হয় সার্চ ভলিউম। এবং এই বেবি ড্রেস নিয়ে মনে করেন বিজনেস করে হচ্ছে বাংলাদেশে কতজন? 500 জন। ওকে। এইটা হচ্ছে আপনার কম্পিটিটর বা কম্পিটিশন, যেটাকে কিওয়ার্ড ডিফিকাল্ট বলা হয়। যত বেশি করবে, 1000 জন করবে, মনে করেন 1000 জন করতেছে, ওইটা হচ্ছে হার্ড। আবার মনে করেন 500 জন করতেছে, এটা হচ্ছে মিডিয়াম। আবার মনে করেন এই বেবি টেস্টটা নিয়ে মাত্র 20 জন করতেছে, তার মানে এটা হচ্ছে ইজি। তার মানে এদেরকে বিট করা আপনার সহজ, যত বেশি পার্সন হবে বিট করাটা আমাদের জন্য তত ডিফিকাল্ট হবে। বুঝছেন? ভাই এগুলো তো সহজ কাজ, এগুলো মানুষ আমাদের দিয়ে করাবে? ক্লায়েন্ট তো নিজেই কাজ করতে পারে। ক্লায়েন্ট করতে পারে, আমাদের স্ট্র্যাটেজিক্যালি ওয়ার্ক, সবকিছু যদি ক্লায়েন্ট জানতো তাইলে তো হইতোই। আর একজন বিজনেস, আপনি যদি বিজনেস ওনার হন, আপনি কয়টা মেনটেন করবেন? শুধু কি আপনার কাজটা এটা, না পুরো কোম্পানি দেখাশোনা করা? আমাদের কাজগুলো খুব কঠিন না, খুব সহজ সহজ, খুব সহজ সহজ। এটা নিয়ে কি করে, এটা নিয়ে কি করবে, এটা আমরা নেক্সট ক্লাসগুলোতে, আমাদের এসিওর কাজগুলো ধাপে ধাপে সাজানো খুব সুন্দর। আপনি, আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগবে। এই যে কিওয়ার্ড রিসার্চ করলাম, নেক্সট ক্লাস পেইড ভাবে আমরা করব, তারপরে ওই কিওয়ার্ডটা নিয়ে কি করে ক্লায়েন্ট, ওইটা নিয়ে কিভাবে র্যাঙ্কিং করে, ধাপে ধাপে। একটা ক্লাস যদি মিস করেন পরবর্তীতে ক্লাসে কখনোই আপনারা বুঝতে পারবেন না। ভিডিওগুলো কোথায় পাবো? ভিডিওগুলো আপনারা ক্লাস গ্রুপে পাবেন, ফেসবুক গ্রুপে পাবেন, ফিচারে গিয়ে দেখবেন। রাত 10টায় ক্লাসের সুযোগ চাই, এটা অফিসে কথা বলবেন, হয়তো আপনাকে অন্য ব্যাচে ট্রান্সফার করবে। আজকে মূলত আমরা জানলাম সার্চ ইঞ্জিন কি, কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডের টাইপস জানলাম, কিওয়ার্ড রিসার্চ করবো কিভাবে, এবং হোমওয়ার্ক দিলাম। হোমওয়ার্কটা আপনারা কমপ্লিট করবেন, যেহেতু আমাদের স্টার্টটা বেসিক, সো আমরা অল্প অল্প করে আমাদের শিখতে হবে, বেশি শিখলে মাথা এলোমেলো হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। ওকে, ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আমরা পেইড মেথডে অ্যাডভান্স লেভেলের কিওয়ার্ড রিসার্চটা শিখব। তো অনেকদিন পর ক্লাস, এই পর্যন্ত ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন, কেমন? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।